এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যে ব্যক্তি মৃত্যুর সময় অন্যায় কাজের সাক্ষী নিয়ে মারা গেল, তার চাইতে দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। যেহেতু সময় খুব কম আমার ভাইয়েরা, বলছিলাম দুনিয়ার জীবনে আমরা পরীক্ষার সময় ঘনায় গেলে আমরা বলি পরীক্ষা খুব ঘনায় গেছে, সবকিছু ঘনায় গেলে আমরা বুঝি, কিন্তু বন্ধুগণ একটা জায়গায় শুধু আমরা বুঝি না, মওত ঘনায় গেছে। এজন্য আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। সময় অনেক কম, কাজ অনেক বেশি। আমার মুসলমান ভাইয়েরা, ওই ব্যক্তি সবচাইতে সফল যে আখিরাতে সফল, ওই ব্যক্তি সবচাইতে বড় ব্যর্থ যে আখিরাতে ব্যর্থ। দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও কোনো ব্যর্থতা নয়। দুনিয়ার যার বাড়ি নাই ওই ব্যক্তি ব্যর্থ নয়, আখিরাতে সে বাড়ি পেতে পারে। দুনিয়ার যার গাড়ি নাই ওই ব্যক্তি ব্যর্থ নয়, আখিরাতে সে গাড়ি পেতে পারে। দুনিয়ার যার হাত নাই পা নাই, কালো নিগ্রো কিচ্ছু নাই, ওই ব্যক্তি কোনো ব্যর্থ ব্যক্তি নয়, আখিরাতে আল্লাহ তার সব সুন্দর করে দিতে পারে, ঠিক না? কিন্তু দুনিয়াতে অনেক বেশি সফল ছিল, আখিরাতে ব্যর্থ হয়ে গেছে। তার চাইতে ব্যর্থ আর কেউ হতে পারে না, কারণ দুনিয়া সামান্য, আখিরাত অনেক বড় কঠিন। আখিরাত অনেক বিশাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে, আল্লাহর নবী উম্মতদেরকে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, দুনিয়া এবং আখিরাতের তুলনা আমাদেরকে বোঝাচ্ছেন। দুনিয়াটা কেমন আখিরাতের তুলনায়? আল্লাহর নবী বলেন, সাগরের পানির মধ্যে কেউ যদি এভাবে একটা আঙ্গুল চুবায়, আর আঙ্গুলটা ওঠানোর পরে হাতে কদ্দুর পানি থাকে, কদ্দুর থাকে, এক ফোঁটারও কম। এক ফোঁটা পড়ে গেলে ওই পানিটা পড়ে যায়। ওই পানিটাই মহাসাগরের পানির তুলনায় কত কোটি ভাগের এক ভাগ। এটা হিসাব করা সম্ভব না। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, ওই মহাসমুদ্রের তুলনায় এই পানিটার মূল্য যত, এটা যত ভাগের এক ভাগ, এটার অনুপাত যত, দুনিয়া এবং আখিরাতের অনুপাত হলো তত। আখিরাত তার চাইতে আরো অনেক বড়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সফলতা নয়, দুনিয়ায় আপনি অনেক বেশি সেলুট পাইলেন। যেমন আমাদের সব বাংলাদেশে দেখবেন, এক দল আরেক দলকে সম্মান করতে জানে না। এই দল আসলে ওই দলরে পিটায়, ওই দল আসলে এই দলরে পিটায়, আছে না নাই? আপনি আজকে সেলুট পাইলেন, কালকে পুলিশের পিটানির বাড়ি খাইলেন, লাভ কি? আপনি আজকে বড় চেয়ারে বসলেন, কালকে আপনি পিটানি খাইলেন, জুতার বাড়ি খাইলেন। এই বড় চেয়ারের দাম আছে? 2 দিন বড় চেয়ারে বইলেন, ক্ষমতা জোর করে দখল করলেন, আর আজীবন জেলখানায় থাকলেন। এই 2 বছরের ক্ষমতা, 2 দিনের ক্ষমতার কোনো দাম আছে? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আপনি এই 2 দিনের দুনিয়াতে খুব ভালো থাকলেন, এসি গাড়িতে চললেন, ঘরের মধ্যে এসি আছে, দুনিয়াতে কোনো ঝামেলা নাই, অসুস্থতা নাই, মামলা নাই, হামলা নাই, বিপদ নাই, বড় চেয়ার, সম্মান আর সম্মান, সেলুট আর সেলুট, কিন্তু মরতে দেরি, ফেরেশতার পিড়ানিতে দেরি নাই। তাহলে এরকম জীবনের কোনো দাম আছে? আর দুনিয়ার জীবনে কষ্ট করেছেন, টাকা নাই, পয়সা নাই, অভাব অনটনের শেষ নাই, কিন্তু আখিরাতে মরতে দেরি, আল্লাহর ফেরেশতারা যদি সেলুট দিতে দেরি না করে, এমন জীবনের দাম কম নাকি বেশি? তাই আসলে আমরা আখিরাতের প্রস্তুতির জন্য চেষ্টা করি।